চলে আসলাম দুপুরের খাবার দাবার নিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যেই পরিমাণ রোদ উঠছে সবাই তো মোটামুটি দেখতেছেন, রোদের মধ্যে আমার আম্মু এসছে গরমে মিষ্টি আলু ভর্তা করছে। কিন্তু আমার মনে হইতেছে যে দুনিয়াতে শুধু পানি ছাড়া আর কিছু খাওয়া যাবে না। পানি খাইলে মনেই হয় না যে পানি খাইতেছে। মানে পানি কেমন জানি ভিজে ভিজে না, পানি যেমন শীতকালে একটুখানি ঢললে ওরে আল্লাহ, জীবন তো মনে করেন যে ওই জায়গায়। আর এখন গরমকালে আইছে পানির যন্ত্রণায় পানি 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 করে পানি পানি এখন আর ভিজে লাগে না, পানি লাগে প্রচন্ড রকমের গরম। ঠান্ডা একটু কমাই দিয়ে তো আমার ফ্যানের শব্দ দেখা গেছে আমার কোনো কথাই শোনা যায় না। লেবু কত শিখতে নিলাম এবার ভর্তা দিয়ে বন্ধ করে দাও। এই যে মিষ্টি আলুতে ভর্তা দিয়ে ভাত খাইতেছি, আহ কি যে শান্তি লাগতেছে। আজকে বেশি কিছু রান্না করে নাই, অল্প কিছু রান্না করছে, একটা একটা করে দেখাবো, ঠিক আছে? হুম, বিশ্বাস করেন মিষ্টি আলু ভর্তা আমার কাছে মজা লাগে না। কেননা আলু মিষ্টি আলু দিছে ঝাল, সব মিলে ঝাল আর মিষ্টির কম্বিনেশনটা তো কোনো কায়দাই ভালো লাগে না। আমার মনে কয় ওরে খাইয়ে দেখ কি যে মজা লাগে, কি যে মজা লাগে, এই আলু মজার নমুনা। হায় হায়, কোনো পদেরও কোনো জাতেরও লাগতেছে না। তারপরে কি এর করা, খাইতে হবে তাই খাচ্ছি। তো এখন আমি খাবো হয়েছে এই যে পটল, পটল দিয়ে ইলিশ মাছের ঝোল দিয়ে। উফ, কি খাবো, মাথাটা কি খাবো না, জীবনেও না। অথচ কি খেতে তো মনে করছে না একটু জানা, মানে কোনো কায়দায় মনে চায় না যে আমি এই তরকারি দিয়ে করা ভাত খাই। আর গতি করলে আমার ভাইকে চলে গেল। এই মাঝখানে একটা ডিম আছে, ডিম আমি খাই। তো যাই হোক, আর একটু লেবু চিপড়ে নিতে হবে, বাস। তারপরে এভাবে পটল দিয়ে খেতে হবে। মোটামুটি লবণের পরিমাণটা আল্লাহর রহমতে একটু বেশি হয়েছে, কিছু বলার নাই। আমাকে ইদানিং তরকারিতে অনেক বেশি লবণ হয়ে গেছে, যেটা আমাদের জন্য খুবই সমস্যা। ইলিশ মাছের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই যে এইটা হইলো ব্যাপার, একটু কিছু জন্য মাছটা খাওয়া লাগে, বুঝলি? তো যাই হোক, আমার এই ভাতটা অনেক বেশি লবণ হয়ে গেছে, এই মজা পেতেছি না। আমার মতো কিটা কিটা আছেন জানি না, ভাত খাওয়া হয়ে গেছে, মাছ খেতেই মনে নেই। মাছ পাতের সময় হয়ে গেছে। সারাটা জীবন আমার সাথে এটাই ঘটলো। আমি কথা হইতেছে যে এই যে বিখ্যাত ডাল, আমরাই, তাই যে কদিন আমাকে বাড়ির গরম থাকতে আমরা সিদ্ধান্ত নিচ্ছি তারে আমরা ছাড়বো না, সে আমাকে পার্মানেন্ট হয়ে গেছে। তো কিছু ভালো লাগুক আর না লাগুক, মনে করেন এর সাথে একটা ডিম ভাজা হইলে আরো ভালো হতো। রাত্রে এর সাথে একটা ডিম ভাজা দিয়ে খাবানি, মাছ দিয়ে ডাল দিয়ে কি ভালো লাগে এখন। মোটামুটি লেবু কত নিলাম, প্রায় ভাতের ভিতরে দিলাম, একটা লেবু দিয়ে টোটাল মানে সম্পূর্ণ ভাতগুলো আমার অলরেডি খাওয়া হয়ে যাবে। আমার প্লেটটা হয়ে গেছে ঠিক না, খাইতেছি ডাল দিয়ে ভাত, কোনো মানে এখন। এই যে হচ্ছে আম, আহ কত স্বাদটা, হ্যাঁ অনেক স্বাদ, অনেক 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 অনেক। ও, তো যাই হোক, এখন এই যে ডাল দিয়ে ভাত খাচ্ছি, আর কি বা বলবো। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। ডাল খুব মজা হয়েছে, আলহামদুলিল্লাহ। একটা বাজার